আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতির এমসিকিউ এর টাইপ 6 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইপ 5 পর্যন্ত 5টা ভিডিওতে আলোচনা করছি। আজকে টাইপ 6 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমাদের বলা হচ্ছে আয়তাকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আয়তাকার কক্ষ বলতে এখানে আয়তক্ষেত্রের কথা বলা হচ্ছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে 25, 25 কে রুট করলে হবে 5। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, এবার আসো পরবর্তী প্রশ্ন। এখানে বলতেছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম, আর হচ্ছে তোমাকে প্রস্থ দিয়ে দিলাম, দৈর্ঘ্য কত? দেখো, আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কর্ণ সমান কি? কর্ণ সমান হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য মানে 15 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। প্রস্থটা দেওয়া নাই, ও প্রস্থ তো দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে বলছে? ও আচ্ছা, আমাদের দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া আছে। খেয়াল করো ভালো করে, পণ্যটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? তো দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা সূত্রটা আগে ডাইরেক্ট লিখে ফেলি যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15, তার মানে এটা সমান হবে 15 কর্ণ বরাবর। √ দৈর্ঘ্য স্কয়ার দেওয়া নাই, তো দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্য স্কয়ারে রেখে দিলাম। আর প্রস্থের মান 10 দেওয়া আছে, তার মানে 10 স্কয়ার। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। দেখো, আমরা উভয় পক্ষে প্রথমে স্কয়ার করে ফেলি। 15 কে স্কয়ার করলে কত হবে? 225। আর এখানে স্কয়ার করলে √ স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে ভিতরের অংশটা দৈর্ঘ্য স্কয়ার প্লাস 10 স্কয়ার মানে হচ্ছে 100। এখন 225 থেকে এই প্লাস 100 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 100 এই পাশে গেলে -100 হয়ে যাবে। ওই পাশে থাকবে শুধু কি? দৈর্ঘ্য স্কয়ার। এবার আমরা যদি এখানে দেখি যে এই জায়গার মধ্যে আমরা 225 থেকে 100 বিয়োগ করলে হবে আমাদের 125, আর এখানে থাকবে দৈর্ঘ্য স্কয়ার। স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, √ 125 সমান দৈর্ঘ্য। তাহলে এখন আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, 125 কে যদি রুট করি, √ 125, তাহলে অ্যান্সার হয় 11.18, এরকম একটা মান আসে। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো 11.18 ঠিক আছে, বাট এখানে আমাদের দশমিকে দেওয়া নাই। তো দশমিকে দেওয়া নাই যেহেতু, তাহলে আমরা এখানে এই যে এটা 5√5 মানে কত? দেখো তো, 5√5 মানে 11.18। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। কিভাবে 5√5 আসছে? দেখো, √ 125 কে আমরা লিখতে পারি 25 গুণ 5, 5 25 125। এবার 25 কে রুট করলে হয় 5, আর এই 5 কে রুট করলে √5 এ রাখি, দশমিকে নিব না। এজন্য অ্যান্সার হচ্ছে 5√5। ওকে, এবার হচ্ছে একটি আয়তের দুইটি বাহু দেওয়া আছে। আয়তের দুইটি বাহু মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 12 আর 5, এর কর্ণদ্বয়ের সমষ্টি কত? আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? √ দৈর্ঘ্য স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে একটা কর্ণ পেয়ে যাব। এটাকে ক্যালকুলেট করলে হবে তোমার 13, তার মানে আমরা একটা কর্ণ পেয়ে গেছি 13। এখন আয়তক্ষেত্রে দুইটা কর্ণই কিন্তু সমান, তাহলে একটা কর্ণ 13 হলে আরেকটা কর্ণ 13 হবে। এবার দুইটা 13 যোগ করলে কত হয়? 26। তার মানে কর্ণদ্বয় মানে দুইটা কর্ণের সমষ্টি হচ্ছে 26। আচ্ছা, এবার আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ নির্ণয় করতে হবে। দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, পরিসীমা আর প্রস্থ নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে, প্রস্থ নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিসের সূত্র? আয়তক্ষেত্রের পরিসীমা। আর পরিসীমার মান দেওয়া আছে কত? 32। এখন দৈর্ঘ্যের মান বসাও ভাইয়া। দৈর্ঘ্যের মান হচ্ছে 10, প্রস্থের মান জানি না, প্রস্থ বের করতে হবে। আর এই দুই গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 32 কে 2 দিয়ে ভাগ করলে হবে 16। তাহলে প্রস্থ সমান কি হবে? 10 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 16 থেকে 10 বিয়োগ করলে 6। তার মানে প্রস্থের মান কত হবে? প্রস্থের মান হচ্ছে 6। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 43 এর অ্যান্সার কি? 43 এর অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো 44 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কি বলা হচ্ছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। সো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে আমরা প্রস্থকে ধরে নেই। মনে করো যে প্রস্থ হচ্ছে তোমার x, তাহলে দৈর্ঘ্য কি হবে ভাইয়া? দৈর্ঘ্য হবে, বলছে প্রস্থ থেকে 3 মিটার বেশি। তো প্রস্থ থেকে 3 মিটার বেশি মানে প্রস্থ x হলে x এর সাথে 3 যোগ। দেখছো, দৈর্ঘ্যটা কি? প্রস্থ থেকে 3 মিটার বেশি বা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখন বলছে পরিসীমা যদি 30 হয় তাহলে প্রস্থ কত মিটার? আচ্ছা, তো পরিসীমা 30। আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x + 3
যোগ প্রস্থ হচ্ছে শুধু x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আয়তক্ষেত্রের পরিসীমা, আর এই পরিসীমার মান দেওয়া আছে কত 30। x আর x যোগ করলে কি হবে 2x প্লাস 3, 2 গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 15। তাহলে 2x ইকুয়াল টু কি প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3 হয়ে যাবে, 15 থেকে 3 বিয়োগ করলে 12। x ইকুয়াল টু কি হবে ভাইয়া 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, x এর মান 6 মানে প্রস্থের মান 6। তার মানে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 6 সেন্টিমিটার বা 6 মিটার। ওকে, যাই হোক, এবার আসো 45 নম্বর প্রশ্ন। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ x-2, x এর মান নির্ণয় করো। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা দিব, দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে x-2। তাহলে দেখো আমি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলাম, এটা মানে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল প্রশ্ন বলা আছে 35, মানে এটা সমান 35। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল দেওয়া আছে 35, 35 হয়ে গেল। এখন আমরা এটা ক্যালকুলেট করি, x আর x গুণ করলে হবে x স্কয়ার, x আর -2 গুণ দিলে হবে -2x, আর ওই পাশে প্লাস 35 যদি বাম পাশে আসে তাহলে -35 হয়ে যাবে, ইকুয়াল 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করে ফেলি, 35কে আমরা যদি মিডল টার্ম করি তাহলে হবে -7x প্লাস 5x, 5 7 35, আর 7x থেকে -7x আর প্লাস 5x করলে -2x হয়, এখানে হবে -35 ইকুয়াল 0। এখান থেকে x কমন নিলে হবে x-7, এখান থেকে প্লাস 5 কমন নিলে হবে x-7 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x-7 আর এখানে পাবো x প্লাস 5 ইকুয়াল টু কি 0। তাহলে x-7 সমান 0 অথবা x প্লাস 5 সমান 0। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? এখানে x এর মান একটা হবে -7 ওই পাশে গেলে +7, একটা হবে +5 ওই পাশে গেলে -5। তো এখন -5 আমরা নিব না, কারণ x যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে অ্যান্সার হচ্ছে 7। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7। এবার আসো 46 নাম্বার প্রশ্ন, একই টাইপের প্রশ্ন অনেকটা। এখানে বলা হচ্ছে ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তার মানে প্রস্থ যদি x হয়, x এর মান যদি প্রস্থ যদি আমাদের x হয়, এখানে আমরা ধরে নিলাম যে প্রস্থ হচ্ছে x, তাহলে ভাইয়া দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য বলছে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, মানে x+2। মেঝের পরিসীমা দেওয়া আছে, মেঝের দৈর্ঘ্য নির্ণয় কর। আচ্ছা, মেঝের পরিসীমা, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x+2 প্লাস প্রস্থ হচ্ছে শুধু x, এটা হচ্ছে পরিসীমা নির্ণয় সূত্র। আর পরিসীমার মান দেওয়া আছে কত 20, এটা সমান হবে 20। x আর x যোগ করলে হবে 2x, আর এখানে +2 এর জায়গায় +2, এই 2 গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে 2x ইকুয়াল টু, আমরা যদি দেখি +2 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, x এর মান কত হবে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 4। কিন্তু আমাদের দেখো তো এখানে কি বলছে, আমাদের বলছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x+2, তো x এর মান তো আমরা 4 পেয়েছি, তার মানে 4+2, 4+2 মানে হচ্ছে 6, তার মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 6। আচ্ছা, এবার আসো আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের কেন্দ্রবিন্দু O, OP এর মান 4 এবং OA এর মান হচ্ছে 5, তাহলে BC এর মান কত? আচ্ছা, দেখো এখানে চিত্রের দিকে যদি খেয়াল করো, OP 4 OA 5 দেওয়া আছে। এই OP, দেখো OP এটাও দেওয়া আছে 4, এই যে এখানে OP এটার মান দেওয়া আছে হচ্ছে 4, আর আরেকটা মান দেওয়া আছে কি OA 5, তাহলে BC কত? OA হচ্ছে 5, এই OA এতটুক, এই যে এখান থেকে এতটুক, এতটুক হচ্ছে 5। তাহলে আমাদের কাছে এই BC পুরাটা নির্ণয় করতে, পুরাটার মান জানতে চাচ্ছে। এখন এটা তো খুবই সহজ, এটা ম্যাথও করার প্রয়োজন পড়ে না। দেখো একটা জিনিস খেয়াল করো, OA যদি 5 হয়, এই OAটা কি একটা কর্ণের অর্ধেক না? তুমি যদি এখানে খেয়াল করো, এই OAটা কি কর্ণের অর্ধেক? তাহলে কর্ণের অর্ধেক যদি 5 হয়, পুরা কর্ণটা কত হবে? পুরা কর্ণটা হবে 10। তাহলে AD কর্ণ যদি 10 হয়, BC কর্ণ 10 হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণ দুইটাই সেম। তাহলে এটার অ্যান্সারও কি হবে? এটার অ্যান্সারও হচ্ছে আমাদের 10। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 10 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই প্রশ্নের অ্যান্সারও 10 হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণ তো সেম। 10 নম্বর হচ্ছে আমাদের, গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, এবার আসো পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ 3 গুণ বাড়ালে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? আচ্ছা, তুমি নর্মালি একটা আয়তাকার জমির দৈর্ঘ্যকে x ধরো, দৈর্ঘ্য হচ্ছে x, আর প্রস্থকে y ধরো, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা জানি কি
দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। এখন বলতেছে জমির দৈর্ঘ্যকে দ্বিগুণ করে ফেলো, দ্বিগুণ মানে এক্স হয়ে যাবে এখন 2x, প্রস্থকে 3 গুণ করে ফেলো, ওয়াই হয়ে যাবে 3y, 3 গুণ। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে দেখো তো, ক্ষেত্রফল হবে এই দুইটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2x আর 3y গুণ করলে 3 দুগুণে 6, x আর y গুণ দিলে xy, 6xy। তাহলে এখন আগে ক্ষেত্রফল ছিল xy, এখন ক্ষেত্রফল 6xy, কত গুণ হয়েছে? 6 গুণ। কিন্তু তুমি যদি এখানে 6 গুণ দাও অ্যান্সার ভুল হবে, কারণ তোমাকে বলছে বৃদ্ধি পাবে, বাড়বে কতটুকু। দেখো তোমার বয়স 1 বছর ছিল, এরপর তোমার বয়স মনে করো 1 সময় এসে 6 বছর হইল। যদি আমি বলি এখন তোমাকে তোমার বয়স কত গুণ বাড়লো, তুমি বলবা যে 6 গুণ। মানে কত গুণ হলো, তোমার বয়স কত গুণ হলো, তুমি বলবা যে 6 গুণ। কারণ 1 বছর থেকে 6 বছর হয়েছে, তাহলে একের সাথে 6 গুণ করে যায়। কিন্তু আমি যদি বলি কত গুণ বাড়ছে, বৃদ্ধি পেয়েছে কত গুণ, তাহলে 5 বাড়ছে, কিন্তু 5 আগে 1 ছিল, 1 সাথে 5 বেড়ে তারপর 6 হয়েছে, তার মানে 5 বাড়ছে। তাহলে এখানেও সেম, আগে তো একটা xy ছিল, এখন 6xy, তাহলে বাড়ছে কতটুক? 5। আর যদি বলে হইছে কতটুক, তাহলে 6 গুণ, কিন্তু বাড়ছে কতটুক? 5। তার মানে অ্যান্সার কিন্তু এখানে 6 গুণ দিবেন, এখানে বৃদ্ধি পাবে বলছে, তো বৃদ্ধি পাবে যেহেতু বলছে, তার মানে আমরা দিব কি 5 গুণ। তো 48 এর অ্যান্সার হবে ক। এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের টাইপ 6 আলোচনা করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে টাইপ 7 নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।